হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ এক্সাম 5 নম্বর স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র ও তার সমাধান নিয়ে আলোচনা। MCQ, SAQ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সবটাই করিয়ে দেবো, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। একের দাগের প্রশ্নটাও কি বলছে, ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন, তোমরা অপশন নাম্বার বি করবে সঠিক, লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিল, তোমরা লিখবে অপশন নাম্বার ডি 1784 খ্রিস্টাব্দে। 3 প্রশ্ন দেখো কি বলছে, বাংলা নদীপথগুলির জরিপ করেছিলেন, তোমরা লিখবে অপশন ডি জেমস রেনাল। তার পরবর্তী দেখো 4 প্রশ্নটা কি বলছে, বিজয় কৃষ্ণ গোস্বামী যুক্ত ছিলেন, তোমরা লিখবে ব্রহ্ম সমাজের সঙ্গে, ঠিক আছে, ব্রহ্ম সমাজ। তার পরবর্তী দেখো 5 প্রশ্নটা কি বলছে, আলিগড় অ্যালো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাতা করেন, তোমরা লিখবে অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান। তার পরবর্তী 6 প্রশ্নটা কি বলছে, দিকু বলা হতো, তোমরা লিখবে অপশন এ বহিরাগত ব্যবসায়ীদের। পরবর্তী 7 প্রশ্নটা দেখো কি বলছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল, তোমরা লিখবে অপশন সি বোম্বাইতে। তারপর 8 প্রশ্নটা দেখো কি বলছে, প্রতাপাদিত্য উৎসব কার উদ্যোগে হয়েছিল, তোমরা করবে অপশন সি সরলা দেবী চৌধুরানী। তার পরবর্তী 9 প্রশ্ন দেখো কি বলছে, মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সঙ্গে খেলাফত আন্দোলনকে যুক্ত করেছিল, তোমরা করবে অপশন নাম্বার ডি অসহযোগ আন্দোলন। তার পরবর্তী 10 প্রশ্ন দেখো কি বলছে, মোহাম্মদ জাহিউদ্দিন ছদ্মনামে দেশত্যাগ করেছিলেন, তোমরা লিখবে অপশন ডি সুভাষচন্দ্র বসু। তার পরবর্তী 11 প্রশ্ন কি বলছে, সাম্প্রদায়িক বাতুয়ার নীতি ঘোষণা করেছিলেন, তোমরা লিখবে অপশন নাম্বার ডি। তারপর 12 প্রশ্ন কি বলছে, প্রশ্ন দেখে নাও, তোমরা অপশন এ করবে। 13 দেখে নাও, 13 অপশনটা তোমরা করবে অপশন নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর। 14 প্রশ্ন দেখে নাও, তোমরা করবে অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো, আমরা কিন্তু MCQটা সমাধান করে নিলাম। চলো এবার বিভাগ ক্ষয় দেখে নিই। বিভাগ ক্ষয় দেখো কি বলেছে, এক কথায় উত্তর দিতে বলেছে, একটি বাক্য উত্তর। তো এই প্রশ্নের আনসারটি দেখো কি হবে, শ্রীরামপুর ব্যবসায়িক মিশনের একজন মিশনারির নাম লেখো, তোমরা লিখবে উইলিয়াম কেরি। তার পরবর্তী 2 প্রশ্ন দেখো কি বলছে, সারে জাহাসাত শাহ হিন্দুস্তান হামারা কার রচনা, তোমরা লিখবে মোহাম্মদ ইকবাল। তার পরবর্তী 3 প্রশ্ন দেখো কি বলছে, রাজসভায় সভাপতিত্ব করেন কে, তোমরা লিখবে উপরাষ্ট্রপতি। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার দেখে নাও, সঠিক ঠিক ভুল নির্বাচন করতে দিয়েছে, ঠিক ভুল তোমরা প্রথমটা করবে ভুল, তারপরে 2টা করবে ভুল, আর 3টা করবে ঠিক, ঠিক আছে। চলো তার পরবর্তী দেখে নাও, শূন্যস্থান পূরণ দিয়েছে, তো একে শূন্যস্থান পূরণ দেখো নাও কি বলছে, আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন, তোমরা লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তার পরবর্তী 2 প্রশ্ন কি বলছে, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 10 তারিখে, তোমরা লিখবে 14 আগস্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো তোমাদের ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভের খ মেলাতে দিয়েছে। তো প্রথমে দেখো কি রয়েছে, 1এরটা হবে বি অর্থাৎ, 2এরটা হবে সি অর্থাৎ, 3এরটা হবে ডি অর্থাৎ, আর 4এরটা হবে এ। আশা করি বুঝতে পেরেছো মেলানোটা। চলো পরবর্তী দেখে নাও, এখানে কি বলেছে, বেমানান শব্দটি লেখো, তো বেমানান শব্দটি এখানে হবে অরবিন্দ, ঠিক আছে। তারপরে দেখো হবে সিঙ্গুর আন্দোলন, ঠিক আছে। চলো এবার আমরা বিভাগ গয়ে চলে আসি। বিভাগ গয়ের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, এশিয়াটিক সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, তো এই প্রশ্ন তোমাদের অ্যান্সারটা দেখো অন স্ক্রিনে আসছে, তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। আশা করি বুঝতে পারছো। চলো এবার 3-এর 1-এরই অথবা দাগের প্রশ্নটা দেখে নাও কি বলছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠাতায় কার উদ্যোগী হয়েছিল, মানে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতায় কারা উদ্যোগী হয়েছিলেন, তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ। তার পরবর্তী দেখো 3-এর 2-এর প্রশ্নটা কি বলছে, 3-এর 2-এর প্রশ্নটা বলছে হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল, তো হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল তোমরা দেখে নাও, অন স্ক্রিনে আসছে তোমাদের অ্যান্সারটি। তার পরবর্তী দেখো এরই অথবা দাগের প্রশ্ন দেখে নাও, বলেছে মুন্দা বিদ্রোহের কারণ কি ছিল, তো মুন্দা বিদ্রোহের কারণ কি ছিল, এই প্রশ্নের অ্যান্সারটিও নিশ্চয়ই স্ক্রিনে আসছে, তোমরা দেখে নাও। তার পরবর্তী 3-এর দাগের প্রশ্ন দেখো কি বলছে,
লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন কি? তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও, আসলে স্ক্রিনে আসছে তোমরা দেখতে পাচ্ছ। তার পরবর্তী 3 অথবা দাগের প্রশ্ন দেখো কি বলছে। অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করছেন এমন দুজন নরমপন্থী নেতার নাম লিখো। তোমরা লিখবে দাদাভাই নৌরজি, আর একটা লিখবে মহাদেব গোবিন্দ রানাদে। ঠিক আছে, দাদাভাই নৌরজি আর একটা লিখবে মহাদেব গোবিন্দ রানাদে। এবার দেখো 3-4 দিকের প্রশ্ন কি বলছে। অল ইন্ডিয়া মুসলিম লীগের লক্ষ্য কি ছিল? তো অল ইন্ডিয়া মুসলিম লীগের লক্ষ্য কি ছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে অবধি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো এবার 3-5 দাগের অথবা প্রশ্নটা দেখে নাও। সরি, এখানে একটা প্রশ্ন মিস্টেক হয়ে গিয়েছে। এখানে দেখো 4টা রয়েছে, স্বরাজ্যপন্থী কাদের বলা হতো, কেন বলা হতো? এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। ঠিক আছে, তারই সাথে রয়েছে দেখো সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনে সভাপতিত্ব হয়েছিলেন? তো তোমরা এই প্রশ্নের আনসারটিও দেখে নাও। ঠিক আছে, চলো এবার দেখে নাও অথবা দাগের 5 অথবা বাংলা ও পাঞ্জাবের কোন কোন প্রার্থী আলাদা রাষ্ট্রের দাবি জোরদার করেনি? তোমরা প্রশ্নের আনসারটি দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলছে কি দেখে নাও, ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? তো ধর্মনিরপেক্ষতা তোমরা দেখে নাও, ধর্মনিরপেক্ষতা তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসার দিকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এর সাথে অথবা দাগে রয়েছে তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কি ছিল? তো এই প্রশ্ন আনসার তোমরা স্ক্রিনে আসছে নিশ্চয়ই, এখান থেকে তোমরা লিখে নাও। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমাদের বিভাগ গ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বিভাগ ঘয়ে চলে আসবো। ঠিক আছে, ঘয়ের 1-4 প্রশ্ন দেখো কি বলছে। মাদ্রাজের সমাজ সংস্কার আন্দোলনে লিগম মানে এর ভূমিকা আলোচনা করতে পারছে। তো প্রশ্ন আনসার তোমরা দেখে নাও। তো এটা একটু শর্ট করে তোমরা এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, আর পাশাপাশি তোমরা 2-1-3 লাইন নিজে নিজে একটু বানিয়ে অ্যাড করে দেবে টেক্সট বই থেকে পড়ে, তাহলে পারে তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এরই সাথে রয়েছে অথবা দাগের সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? তো সাঁওতাল বিদ্রোহের কারণটা তোমরা দেখে নাও। এই প্রশ্ন আনসার দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের 2টি প্রধান কারণ এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসার কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের এবার 3-4 2 দিকে আমরা চলে আসবো। বলছে ইল বার্থ বিল বিতর্ক কি? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নের আনসারটি শর্তের মধ্যে লেখা আছে, এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, 3 নম্বরের জন্য এটি কিন্তু তোমরা লিখবে এখান থেকে এই অবধি। এখানে ধরো 3 নম্বরের প্রশ্ন মানে প্রশ্ন এগুলো। ঠিক আছে, এখান থেকে লিখবে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এরই সাথে দেখো কি রয়েছে অথবা দেখে জাতীয় কংগ্রেসের সুরাত অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো সুরাত অধিবেশনের গুরুত্ব তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্ন আনসারটি, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এত বড় লেখা রয়েছে মানে এত বড় তোমাকে লিখতে পারেন, কোনো কথা নাই, তুমি তোমার সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এবার আমরা 3 থেকে চলে আসি 4। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটা এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এখানে এবার তোমাদের অথবা দেখে আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কি ছিল? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটা একটু বানিয়ে লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি ভূমিকাটা লিখে নেবে, তারপরে তোমরা এইখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, লাস্টের দিকে চলে এসো। এখান থেকে লিখবে। ঠিক আছে, এই অবধি। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো আমাদের 4 ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন, এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে পূর্ণমান 3-এর জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এর সাথে অথবা দেখে রয়েছে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কি? তো এই প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে লিখবে। মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে অবধি লিখবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন আনসার দিকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। এর সাথে রয়েছে ভারতীয় সংবিধানে স্বীকৃত
মৌলিক অধিকারগুলি লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি দেখতে পাচ্ছ মৌলিক অধিকারগুলি লেখা রয়েছে, তোমরা লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো সব অধিকারগুলো লেখা রয়েছে আর তার সম্বন্ধে একটু করে বলা আছে। এত বড় লেখা দরকার নয়, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, এরই সাথে রয়েছে আমাদের চিপকো আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল। তো চিপকো আন্দোলনের মূল দাবিগুলি তোমরা দেখে নাও। টেক্সট বইয়ে তোমরা 161 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো চিপকো আন্দোলনের মূল দাবিগুলি ছিল, এখান থেকে শুরু করে লিখবে, এখান থেকে অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেটা বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন এবার আমাদের বিভাগ ইংওয়ায় চলে এসো। দেখো প্রথমটা কি বলছে, কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে সতীদাহ নিষিদ্ধ হয়েছিল। তো এই প্রশ্নের সাথে আগে দেখে নাও, কত খ্রিস্টাব্দে কে, তো এখান থেকে শুরু করতে আমরা এটা লিখবা। ঠিক আছে, সতীদাহ প্রথা বন্ধ করেছেন, তো এটা লিখবা। ঠিক আছে, তাহলে ফার্স্ট অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই সাথে রয়েছে কি দেখো, বাংলা সমাজ সংস্কার আন্দোলনে দিরোজিওর অবদান আলোচনা করো। তো দিরোজিওর অবদানটা তোমরা এখান থেকে লিখবে, দিরোজিওর অবদান এখান থেকে এই অবধি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী দেখো অথবা দেখের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কৃষক ও জমিদাররা কেন অংশগ্রহণ করেছিল? মহাবিদ্রোহের দুজন নেতার নাম। তো মহাবিদ্রোহের দুজন নেতার নাম এদিকে মঙ্গল পাণ্ডে আর নানা সাহেব আমরা লিখেছি, এবং এই বিদ্রোহে কৃষক আর জমিদাররা অংশগ্রহণ কেন করেছিল প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এখানে তোমরা কারণের মধ্যে দিয়ে অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে শুরু করবে তোমরা লেখা, এখান থেকে এই অবধি লিখবে, আর এখানে কিন্তু এক্সট্রা অবশ্যই কিছু অ্যাড করবে। ঠিক আছে, যে কেন হয়েছিল, ওরা জমিদার এবং কৃষকরা কেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, এটা অ্যাড করবে। ঠিক আছে, বই থেকে পেয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এরই সাথে রয়েছে কি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। তো প্রশ্ন আনসারটি দেখে নাও। এই প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এটির সাথে রয়েছে বাংলা বিপ্লবী আন্দোলনের গুপ্ত সমিতির অবদান। তো এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে একটু খুঁজে নিয়ে প্রশ্নটা। তিনি দেখো কি বলছে, মহাত্মা গান্ধী নেতৃত্বে সংগঠিত 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করতে। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো না। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, এরই সাথে রয়েছে টিকা লেখো। সরি এখানে হয়ে গেল। এখানে রয়েছে কি বলেছে দেখো, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ। তো এই টিকাটা তোমরা দেখে নাও। তো নৌ বিদ্রোহ তোমরা দেখে নাও। ঠিক আছে, এখান থেকে শুরু করবো লেখা, এখান থেকে একদম এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও। তো এই রিলেটেড তোমার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্টস করে জানাও। এছাড়া পরবর্তীতে আমরা মডেল 6 নিয়ে আলোচনা করবো, তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করো। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।